ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিল। এই চারজনের মধ্যে দুইজন ইমানদার, দুইজন হলো কাফের। ইমানদার দুইজনের মধ্যে একজন ছিলেন পয়গাম্বার, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পশু পাখি বলেন, এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ রেখে বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। এমন ইলম আর জ্ঞান দিয়েছিলেন, পশু প্রাণী যারা আছে, এমনকি আসমান দিয়ে পাখিটা উড়ে যায়, ওই পাখি কি বলে, সমুদ্রে মাছ কি বলে, জঙ্গলের পশু প্রাণীগুলো কি বোঝে বলে, এমনকি পিপিলিকা বলেন, অন্য যত প্রাণী আছে কে কি বলে, আল্লাহর নবী সুলাইমান সব কিছু বুঝতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। সব ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী ঘটনা বলতে গেলে সারা রাত চলে যাবে, আলোচনা করে শেষ হবে না। নবী সুলাইমানকে আল্লাহ একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা বাতাস ওরাইয়া সেই জায়গায় পৌঁছায়া দিতেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেহেরি বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলুন মারহাবা। সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী। জোরে কোন মারহাবা। নবী সুলাইমানের বিশাল রাজত্ব, বিশাল ঘটনা, সবকিছু বলতে গেলে সারা রাতেও শেষ হবে না। তাহলে এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুই নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে এক নয় দুই নয় 1600 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন। এই 1600 বছর মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করেছিলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। তাদের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঘটনাগুলো বলতে গেলেও সারা রাত চলে যাবে, আলোচনা করা সম্ভব হবে না। তাহলে এক নাম্বার হলো নবী সুলাইমান, আর দুই নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যেই বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে, বনি ইসরাইল উম্মতদেরকে সুন্দর করে ডেকে ডেকে দাওয়াত দিতেছেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, চাকর ছিল, মানুষের বাড়িতে গোলামি করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তিনি প্রশংসা পাওয়ার মালিক। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালামের কথা তারা কোনো মতে কর্ণপাত করলো না। তারা ডেকে বলে, পয়গাম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। আমরা ভালো আছি, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো ও আমার উম্মতেরা, কওমের লোকেরা, ও বনি ইসরাঈল উম্মতেরা, এখনো শোনো, এখনো সময় আছে। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কোনো মতে যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাঈল উম্মতেরা ছিল চালাক প্রকৃতির উম্মত। শুধু তাই নয়, তারা ছিল একটু ঠেটা টাইপের, কথাকে বোঝেন। কোনো মতে যখন দাওয়াত গ্রহণ করলো না, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়,
লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে একটু বলে যাই। আমাকে একটা মূল টার্গেট, একটা জায়গা আছে, সেই জায়গায় পৌঁছাইতে হবে। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তার পরিশেষে তার উম্মতদেরকে ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, কোন কওমের মানুষ আর কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তখন তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় দুই নাম্বার তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। রাগ করতেছেন নাকি আপনারা? জালেম বাদশা বখতে নাসরকে আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে পাঠায় দিল। আল্লাহর নবীর কথা তারা বিশ্বাস করলো না। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে বন্দী করলো জেলখানায়। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। তাহলে আল্লাহর নবী জেলখানায়, কথা বলেন কোন জায়গায়? তাহলে আলেম ওলামা যদি জেলখানায় যায়, বুঝবেন ওটা নবীদের সুন্নত আমল করতেছে, কথাকে বোঝা যায়। চোর, গুন্ডা, সন্ত্রাস এরা যদি জেলখানায় যায়, চোর যদি জেলখানায় যায়, ডাকাত হয়ে বের হয়ে আসে, কথা কন না কে? মুরগি চুরি করে জেলখানায় ঢুকছে, ডাকাতের সাথে ধাক্কা খাইছে, বলে এই বেটা কি চুরি করছিস? ওই মুরগি, আমি ডাকাত। ডাকাতের সর্দার আইন, এই যুগে কি আর মুরগি চুরি চলে? আইন কিভাবে ডাকাতি করা লাগবে আমি কৌশলটা শিখে দেই। লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আসলে জেলখানার মাঝে মাঝে কর্মকাণ্ড দেখে যা বোঝা যায়, জেলখানার ভিতরে একটা আলাদা দুনিয়া আছে, কথা কন না কেন? টাকা দিলে ওই জায়গায় বাদশাহের মতো থাকা যায়। টাকা দিলে এমন কিছু নাই যা পাওয়া যায় না। ভালো তরকারি বলেন আর নেশাদ্রব্য বলেন, আছে না? রাগ করেন নাকি আপনারা? এ বাজান গো, আমার মন খারাপ করবেন না। আল্লাহর নবী জেলখানায়, আজকে যারা নাইবে রাসূল ওলামা ইকরাম জেলখানায় যায়, তাদের সম্মান কমছে না বাড়ছে? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জেলখানায় যাওয়ার কারণে সম্মান কমেছে না আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে? আল্লামা মামুনুল হক জেলখানায় যাওয়ার কারণে সম্মান কমেছে না বেড়েছে? কথা কন না কেন? রাগ করতেছেন আপনার? রাগ করেন, বিরক্ত হবেন না। এদেশের ওলামা ইকরাম দেরকে মানুষ কলিজা দিয়ে মোহাব্বত করে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ঘোষণা করেছেন, মাজলুম মুসলমানদের পক্ষে সকল দেশের মানুষদেরকে আহ্বান করেছেন ঢাকায় যাওয়ার জন্য। কথা বলেন, শুক্রবারে কি হবে? মিছিল হবে, সমাবেশ হবে। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ডাক দিয়েছেন, তিনি সশরীরে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। শুধু কি তাই, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শাইখ আহমদুল্লাহ, এদেশের বরণ্য দ্বীনের দায়ী মুফাসসিররা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই সহ অসংখ্য ওলামা ইকরাম উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ছাত্র সমন্বয়ক যারা আছে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সাংবাদিক, আমার দেশ পত্রিকার কি নাম, মাহমুদুর রহমান, উনি থাকবেন। দেশ বিদেশের অনেক মানুষ উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কি কথা কন নাকি আপনার? নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আগামী 12 এপ্রিল সৌরদী উদ্যানে একটা সমাবেশ হবে। ইতিহাস সাক্ষী থাকবে, ইতিহাসের পাতায় এই দিনটা লিখে রাখতে পারবেন। কত লক্ষ মানুষ হবে আমরা ধারণা করতে পারতেছি, 30 থেকে 40 লক্ষ মানুষ উপস্থিত হবে ইনশাআল্লাহ। এই মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরা দিয়ে আপনি ধরতে পারবেন না, এত লোক হবে, এত গণসমাবেশ হবে ইনশাআল্লাহ। কারণ এদেশের মানুষ ফিলিস্তিনি মুসলমানদেরকে কলিজাতে মহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? কারণ দেশটা আলাদা হতে পারে কিন্তু জাতি হিসেবে আমরা মুসলমান, আমাদের পরিচয় একটাই, আমরা আখিরি নবীর আখির উম্মত। যেই দেশেই থাকি না কেন আমরা মুসলমান। ওখানের শিশু মারা যাচ্ছে মনে হয় আমার সন্তান মারা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা?
মুসলিম ভাই রক্ত ঝরতেছে না, মনে হয় আমার কলিজা থেকে আমার রক্ত ঝরতেছে। এই জন্য এই গণহত্যা বন্ধ করার দরকার আছে না? না, পুরো পৃথিবীর মুসলমানদেরকে জেগে উঠতে হবে। এই ইহুদিদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। গাজা, রাফা এগুলো পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে। নিজ মাতৃভূমিতে, নিজের দেশে তাদেরকে থাকতে দিচ্ছে না এই ইসরায়েলি ইহুদি জালেমেরা। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত মাজলুম অসহায় মুসলমানদের পক্ষে আমাদের পাশে থাকার দরকার আছে না নাই? এই দেশের মানুষ, আমাদের যে আবেগ, আমাদের যে প্রেম, আমাদের যে ভালোবাসা একজন মুসলমানের প্রতি, বিশ্বাস করেন এই ফিলিস্তিনের জমিনটা যদি বাংলাদেশের পাশে এই দেশটার অবস্থান হতো, এই দেশের কয়েক কোটি মানুষ যা জিহাদে অংশগ্রহণ করতো। কথা বলে ঠিক কিনা? এদেশের লক্ষ লক্ষ যুবকেরা যুদ্ধে অংশগ্রহণ করতো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জীবন দিতে ভয় করি না। আমরা দেশের মাটির জন্য জীবন দেই, ভাষার জন্য জীবন দেই, স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দেই, ইহুদির বাচ্চাদেরকে বিদায় করার জন্য আমরা জীবনও দিতাম, জীবন নিতামও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, দেশটা অনেক দূর। কথা বলেন না কেন? কিন্তু তারপরে আমাদের প্রতিবাদ থেমে থাকবে না। ইসরায়েলি সকল পণ্য বয়কট করতে হবে। ওদের যত প্রোডাক্ট চেনার সহজ উপায় 07 হলো ওদের কোড। কথা কন না কেন? 07 হলো ওদের কোড। ইসরায়েলি যত পণ্য আছে সব বয়কট করবেন। কথা কন না কে আপনারা? ওদের সাবান, শ্যাম্পু, ওদের খাদ্যদ্রব্য কোনো কিছু কিনবেন না। কোন ধরনের কোকোকোলা বলেন আর এই যে ফান্ডা বলেন, মেরেন্ডা বলেন, যা আছে ওদের প্রোডাক্ট কিচ্ছু কিনবেন না। কিসের লাক্স? অত সুন্দরী হওয়ার দরকার নাই বইয়ের। মেরিল সাবান কিনে দিবেন, কিয়া দেশি প্রোডাক্ট কিনে দেবেন। কথা কন না কেন? ওই হাসে হাসে কাছে এসে ক্লোজ আপ দিয়ে ব্রাশ করার দরকার নাই, মেডিপ্লাস দিয়ে ব্রাশ হলো। কথা কন না কি আপনার? দেশে কি অভাব আছে? খুব বেশি দেশেটা পছন্দ না হলে ইন্ডিয়ারটা নেন। কথা কন? ওটাও খারাপ কিন্তু মন্দের ভালো। কথা কি বুঝতেছেন? রাগ করেন? ওরাও তো দুঃখ দিছে, ওদের দুঃখের কথা তো আর বলাই যাবে না। ওরা পাশের প্রতিবেশী হয়ে যে একা দিচ্ছে আমাদেরও আলহামদুলিল্লাহ আমরা ঘুরে দাঁড়াচ্ছি। ওরা অনেক পরিকল্পনা করেছিল এই 7 মাসে, বিভিন্ন ভাবে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছিল। পরিশেষে ব্যাংককে গিয়ে ডক্টর ইউনূসের সামনে শ্রদ্ধার সম্মান প্রদর্শন করে বলে, সরি দাদা, সরি। বাঘ আছে, বাঘ ঢুকছে, কখন যে থাবা মারবি ভয়ে দাঁড়ায়, বলে দাদা। আল্লাহু আকবার বলে। এটাই মুসলমানদের আত্মবিশ্বাস। মুসলমানেরা চাইলে পুরো পৃথিবীকে জয় করতে পারবে আল্লাহ যদি সহায় থাকে। কথা বলে ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সহ এই 12 এপ্রিল ঢাকায় যে মিছিল হবে, পুরো পৃথিবী দেখবে বাংলাদেশ একটা নতুন ইতিহাসের সৃষ্টি হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা দলে দলে যোগদান করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। কিন্তু এই সমাবেশ, এই মিছিলকে কেন্দ্র করে কোনো সুবিধাবাদ, জিন্দাবাদ যেন প্রবেশ না করতে পারে। কোনো জুতাচোর কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করবে এরকম দুষ্কৃতিকারী কোনো ব্যক্তি যেন ওই সুরত ধারণ করে প্রবেশ না করতে পারে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা জিনিস বয়কট করতে বলেছি, কারো দোকানে হামলা করতে বলি। বেটা সাবধান হয়ে যাও। কথা কন না কেন? মসজিদের জুতা চুরি আর বাটার শোরুমে যায় ওই দোকান ভাঙচুর করে ওখান থেকে চুরি করা, এই দুই চোরে একই। কথা কন? কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী। খবরদার কারো প্রতি জুলুম করবেন না। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতেন গেছেন কেন? জীবনে ওই দোকানে যান না, দেখেন ওই জুতা প্রত্যেকদিন যখন দেখবি দোকান খুলে বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না, ও তখন বুঝতে পারবে যে না বাংলাদেশের মানুষ বাটাকে, ইসরায়েলি পণ্যদেরকে বয়কট করছে, কিনবে না। অতএব বলে ও নিজের ডাস্টবিনে ফেলে দিয়ে নতুন মাল তুলবে। কথা কন? তখন পায়ে পায়ে কিনবেন না, সরকার সুদ কিনবে না, কি কিনবেন কিনে নিন। রাগ করতেছেন? আমার এই কথাগুলো কি আপনারা ব্যথিত হয়েছেন শুনে? মাজলুম মুসলমানদের পক্ষে কারা কারা হাত তুলে দেখান তো, দেখে লিল্লাহি তাকবীর। আল্লাহ পুরো পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করুন, জোরে বলুন আমিন।
আল্লাহ তার আপন কুদরতি হাত দিয়ে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন, জোরে বলুন আমিন। আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহর সাহায্য আসলেই আমাদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। রাজশাহীর বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, তার ৭০,০০০ উম্মত জেলখানায়। এদিকে খেয়াল করেন, নবী এইবার উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের ভালো থাকার দিন, কই গেল তোমাদের আমোদ প্রমোদ? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। উম্মতের ডেকে বলে, পয়গম্বর আর আমাদেরকে কষ্ট দিবেন না, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, আপনি আমাদেরকে মাফ করে দেন, কথা দিলাম আজ থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। আমরা তওবা করে ঈমান গ্রহণ করব, এক আল্লাহর ইবাদত করব। আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। পয়গম্বরের কথা শোনার পরে রাত্রি 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই একটু জোরে মহব্বতে ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। একটু প্রেম আবেগ ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল সালাম যখন ডাক দিয়েছেন আল্লাহ বলে, পয়গম্বরের ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ নবী দানিয়েল সালাম তাদেরকে সঙ্গে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন। দেখে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। এখন থেকে তারা আর কোনো শিরিকের কাজ করবে না, কুফরের কাজ করবে না। এখন থেকে তারা তওবা করে ঈমান গ্রহণ করতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আর এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিলাম, আর ওয়াসিরিয়ে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব, বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আল্লাহ পাক জালেম বাদশা বখতেনাসরকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিয়েছে। স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরা উঠছে। আশেপাশের লোকজন, নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে আসছে। দেখে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি কতটা আতঙ্কে আছি, কতটা ভয়ে আছি জানো? আমি একটা স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এই রাজ্যের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে ডাক দাও। পরের দিন সকালবেলা সমস্ত লোকজন থেকে একত্রিত করা হলো। জালেম বাদশা বখতেনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তখন বাদশা বখতেনাসরের মাথার মেমোরি থেকে সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? এ জোরে বলো বাবা, সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে যত স্বপ্নের কথা ছিল সব নিয়ে যা আল্লাহ তাআলা নবীর মাথার ভিতরে সেভ করে দিলেন। এইবার জালেম বাদশা যখন বলবেন, গতকাল রাত্রে সব স্বপ্নে কি যেন দেখলাম আর বলতে পারে না, কি যেন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? বাদশা তখন মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলো, শোনো, গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? আপনি স্বপ্ন বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? কিছু ভণ্ড বীরের আবির্ভাব হয়, ওরা বলে আমরা গায়েব জানি। তালা বাবা, সালা বাবা, গাঁসা বাবা, লাউ বাবা, কাদু বাবা আছে না নাই? পেটত বম মারলে 20 মিললে সই করে পড়তে পারে না, এরকম ভণ্ড বলে আমরা গায়েব জানি। যে বলবে আমি গায়েব জানি, ওর অন্ধকার রুমের ভিতরে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। বুঝতে পারতেছেন? বলেন তো বাজান, এই সমাজেও ভণ্ড আছে না নাই?
নামাজ নাই রোজা নাই খালি ভণ্ডামি। ওই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওটা পিনা টাটকা শয়তান। কথা বলেন। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেন, আর আপনার পীর নবী রাসূল এসে বড়। হ্যাঁ, নামাজ রোজা কিচ্ছু না, কত ভণ্ড। ওদের দলিল কঠিন দলিল আছে। নামাজ পড়ুন কার পিছনে? শয়তান সব জায়গায় সিজদা দিয়ে শেষ করছে। আবার ভক্তদেরকে বলে নামাজ নামাজ করলে হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। কথা কোন ঠিক কিনা? এই হলো ভণ্ড। আচ্ছা বলেন তো, বাদশা কি স্বপ্নে দেখেছে দেশের জনগণ জানে? আপনার বউকে নিয়ে আপনি ঘুমান না এক খাটে, আপনার বউ যদি স্বপ্নে আপনার বাদ দিয়ে আর একটা ছেলে হাত ধরে জিয়ে পার্কে যায় ঘরে, আপনি কি করবেন? কিচ্ছু করার নাই, কারণ স্বপ্ন যে। আর অনেকে করছে হুজুর পিটাবে, আপনি টের ফেলে তো মারবে, টের পাইলে সবাই পিটাবে। কথা কন নাকি? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন শোনেন। আবার আপনি যদি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে সাফিনা পার্কে যান, কি হবে? কিচ্ছু হবে না। মানে বউ ঝাঁটা দিয়ে পিটে খাটর থেকে নামে দিবি। কথা কোন ঠিক কিনা? তার মানে বেঁচে গেছেন এই জায়গায়। আপনি কি স্বপ্ন দেখেন বউ জানেন। আজকে দুপুর বেলা আমি একটু ঘুমাইছিলাম, দুইটা সাপ আমার কামড় মারছে। কথা কি বুঝছে? আমি ঘুমোতে ঘুরতে দেখি করে সাপ নাই, আছে স্বপ্নে মাঝে মাঝে দেখা যায় বাড়ি ঘর আগুন লেগে। ঘুমোতে ঘুরে দেখি না বাড়ি ঘর ঠিকই আছে। কথা কন। মাঝে মাঝে স্বপ্নে দেখেন মারা গেছে, বউ বাচ্চা কান্নাকাটি করে। ঘুমোতে ঘুরে দেখি না বেঁচে আছে। তার মানে স্বপ্ন তো স্বপ্নই। কথা বলে না কেন? আপনি চিড়ে খেতানে ধরার গরিব মানুষ চিড়ে খেতানে শুয়ে আছে, স্বপ্ন দেখতেছে টাকা পয়সা হয়েছে, রাজশাহী শহরে 10 তলা বিল্ডিং করছে, চাকর চাকরির অভাব নেই। ঘুমের তালে বলতেছে এই এক কাপ চা দিয়ে যা, থাপ্পড় মেরে দেখে হয়েছে চিড়ে খাতা। তো স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না বাজান? এই 2 মিনিটে যুবকদেরকে একটু হালকা ছাই। আচ্ছা স্বপ্নে কি দেখেছে? স্বপ্নের কি দেখেছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে বলার সময় হবে কিনা জানি না। কারা কারা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটু জোরে কোন লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে বোঝানোর জন্য 10টা মিনিট দয়া করে একজনও মাথা উঁচু করবেন না, দিলটা নরম করে দেখেন আমি কি মেসেজটা আপনাকে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। পৃথিবীর যত বড় নেতা হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? এই ক্ষমতা একমাত্র কার? ওরা গুলি করে আবু সাইদকে হত্যা করতে পারে, কিন্তু একটা আবু সাইদকে মায়ের বুকে ফেরত দেওয়ার ক্ষমতা ওদের নাই। কথাকে বোঝেন আপনারা? এদিকে খেয়াল করেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাতটা সুন্দর হবে, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। যুবকেরা এদিকে কান লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা,
সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যুর কথা কেন বললেন বাজান? এর পিছনে কারণ আছে না নাই? দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু বিদায় বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা না ফরমান বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় যারা ডুবেছিল পাপের সাগরে, যারা হাবুডুবু খেয়েছিল, এদের প্রাণটা রুহুটা বের হওয়ার সময় অনেক কষ্ট হবে। পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে। কত মানুষ দেখেন না পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় করে, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া মুখে তুলে দেয়, চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এই যে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। দুনিয়াতে একটা মানুষ আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগে টের পাওয়া যায় না। চোখের একটা পলক ফেলাইলাম, আর একটা পলক ফেলাইতে পারবো কি জানি না। একদিকে নাকে ডুগায় মৃত্যুর যুবক, কার কখন মৃত্যু হবে জানি না। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। ফজরের পরে আমার মাইক, আমার এলাকায় আমাদের মাইকে ঘোষণা হতে পারে অমুক ব্যক্তি আর বেঁচে নাই। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। বেঁচে আছি এটাই হলো অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটা চিরন্তন সত্য কথা। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বিশ্বাস করে মৃত্যু আছে, জীবন আছে যার, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার, মৃত্যু থেকে পালানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ও বিশ্ব নবীর উম্মতেরা, ও আমার দিনদার মুসলমান ভাইরা, দিলটা নরম করে একটু শুনে যান বাজার। বিশ্ব নবীর ইন্তেকালের সময় হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, আয় আয় আমার কাছে আয় মা। বিশ্ব নবী কানে কানে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, মা আব্বা জান আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। নবীজি উত্তর দিয়ে বললেন, আল্লাহ জানার পরেও জানতে চাই, আমি অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, আর দিকে বলে, নবী গো, আজকে আপনার দুয়ারে এমন একজন ফেরেশতা এসেছে যে দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নাই, না পারমিশন লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করলেন, বিশ্ব নবীকে সালাম দিলেন, ডেকে বলে, নবী
আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চাই ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। নবী আমার ডেকে বলে মালাকুল মউত, এরপরে কি আর কোনোদিন আসবে না? ডেকে বলে নবী, আল্লাহ তাআলা যেদিন অর্ডার করবেন আবারও আমি সেই দিন আসবো। নবী আমার ডেকে বলে মালাকুল মউত, আর আসতে হবে না, আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর দিকে বলে মালাকুল মউত রে, আজরাইল রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায় দে। নবী আমার চোখের পানি ছেড়ে দেখা দে, আর ডেকে বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মরার আগে উম্মতের কথা বলে না, কেমন দয়ার নবী পাইছি, কেমন উম্মতের পাগল পারা নবী। নবী আমার ডেকে বলে মালাকুল মউত, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না রে। আজরাইল ডেকে বলে নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ বারবার বলেছেন, এ মালাকুল মউত, আজকে এমন একজন মানুষের কাছে যাবি, খবরদার খবরদার বেয়াদবি যেন না হয়, আমি আল্লাহ তারে বড় বেশি ভালোবাসি। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। নবী আমার ডেকে বলে মালাকুল মউত, এই যদি ভাই দুনিয়ার সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমারে কথা দে। আজরাইল ডেকে বলে নবী কথা দিলাম, যারা আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা মুমিন মুত্তাকি হবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন নবীজির রূহটা বের করার জন্য মালাকুল মউত হাত রেখে দিয়েছেন, নবী আবারও কাঁদে, আর ডেকে বলে মালাকুল মউত, সহ্য হয় না রে, আমি সহ্য করতে পারি না যন্ত্রণা, তাড়াতাড়ি হাত সরায় না। নবী আমার ডেকে বলে মালাকুল মউত, আমার বুকের উপরে যখন হাতটা রেখে দাও, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। তৃতীয়বার যখন হাতটা রেখে দিলেন, নবীজির রূহটা যখন বের হয়ে যাবে, কয়েকটি কথা বলেন উম্মতের উদ্দেশ্যে, নবীজির রূহটা বের হয়ে যাবে, ওই সময় উম্মতদেরকে লক্ষ্য করে নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় আপনার আমার নবী উম্মতের উদ্দেশ্যে বলে যায়, আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারব? আল্লাহর কাছে কি নিয়ে রওনা করছো, জীবনে কি এমন আমল করেছেন যে আমলের দ্বারা পরকালে নাজাত পাবেন, রক্ষা পাবেন, পার হয়ে যাবেন? এরকম কি ভালো কোনো আমল আমাদের জিন্দেগিতে আছে? গ্যারান্টি আছে? জানি না কার কখন মৃত্যু হবে, আমরা কেউ জানি না। সকালবেলায় লোকটাকে দেখলেন, সন্ধ্যায় লাশ হয়ে বাড়িতে। কত ছেলে মোটর সাইকেল চালায়, শত শত যুবক এই ঈদের দিনে মোটর সাইকেল চালায় থেকে মারা গেল। ফেসবুকে সেলফি তুললো, দোস্তরা বাইক নিয়ে আজকে বের হয়েছি, মনের আনন্দে ঘুরবো। বিকেল বেলায় ক্ষত বিক্ষত লাশের ছবি ফেসবুক। এই তো জীবন। এই যে কথা বলতেছি, 1 মিনিট পরে কথা বলতে পারবো কিনা আর জানি না। একদিন কথা বলতে বলতে দমটা আটকে যাবে, হয়তো একদিন ওযুটা কমপ্লিট হবে, 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব, সিজদা একটা দিয়ে হয়তো আর বাকি 3টা সিজদা দেওয়ার সুযোগ হবে। হয়তো একদিন হাটে চলে যাব বাগমারায়, আর হয়তোবা বিবি বাচ্চার মুখটা দেখার ভাগ্য হবে না।
হজে চলে যাব, সেখান থেকে ফিরতে পারবো কিনা জানি না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি কোনোদিন শোনেন আল্লাহর এই গোলাম আর দুনিয়াতে নাই, যেদিন শুনবেন গোলাম রব্বানী নামের সেই মানুষটা দুনিয়াতে নাই, কিছু না পারেন, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তার এই গোলামকে মাফ করে দেয়, আল্লাহ যেন তার এই গোলামকে মাফ করে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বল, ও আমার গোলাম, আমি তোকে মাফ করে দিলাম, এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে মাফ চাই। আসুন না নিজের জীবনটা পরিবর্তন করি আমলের মাধ্যমে। নেক আমল করতে হবে। এই যে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। দুনিয়াটা পরীক্ষা দেওয়ার জায়গা, ফলাফল পাওয়ার জায়গা হলো পরকাল। কথা কয় না, কথা কয় না। ফলাফলে কেউ জান্নাতি, কেউ জাহান্নামী, কেউ নেককার, কেউ গুনাহগার, কেউ জ্বলবে, কেউ হাসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। বিশ্বনবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার বাঁচার কোনো উপায় নাই। কারো দেহে যদি জাহান্নামের আগুন লেগে যায়, আমার ভাইরা, কলিজাটা পুড়ে মনে হয় ছাই হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ পাওয়ার বেশি, পাওয়ার বেশি। কি জ্বলন্ত আগুন! ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে আমল করতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, কোরআন সুন্নাহর বিধান মোতাবেক চলতে হবে, নবীর আদর্শ মেনে চলতে হবে। কারা কারা আমলের জিন্দেগি গড়বেন, তুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি আলোচনাগুলো করতে গেলে আরো ঘন্টাখানিক লেগে যাবে। যতটুকু বলেছি আল্লাহ যেন এর উপরেই আমল করা তৌফিক দান করেন। দোয়া হয়, এলাকায় দোয়া হয়। ঠিক আছে, ঠিক আছে। 1000 কি? সেটা কে দেবে? ও, 5 বস্তা সিমেন্ট বাকি আছে, তাহলে 400 বস্তা সিমেন্ট মিল হবে। যদি পারেন কেউ দেবেন ইনশাল্লাহ। আর 1000 টাকার মতো বাকি আছে, হইলে একটা সংখ্যা পূর্ণ হবে। যদি কারো দিল গলে দিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাকে বলছে ধন্যবাদ। আজকের জালসার প্রধান মেহমান, প্রধান বক্তা জনাব গোলাম রাব্বানী সাহেব জ্ঞান গরিমা আলোচনা করেছেন। আমাদের মাহফিলের কর্তৃপক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। 5 ব্যাগ সিমেন্ট জনাব মোবারক হোসেন, কোনাবাড়ি দাখিল মাদ্রাসা, উনি 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করেন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বাবু জদ্দার 5 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নেন। বাবু সর্দার 500 টাকা নগদ, বাকি 20 কেজি পেঁয়াজ এবং 2